কথায় আছে ভালো মানুষের বিপদ নেই। ভালো মানুষ দুর্নীতির প্রতিবাদ করলে তার মুখ চেপে ধরতে অমনি বেরিয়ে পড়ে বড় লোকেদের চাকর, পুলিশ থেকে শুরু করে রাজনীতির মন্ত্রীরা, যাদের সাথে ভিকির রয়েছে ভীষণই ভালো সম্পর্ক। তবে এবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা যাবে রাজদীপকে সাথে নিয়ে ফিউচার ড্রিমস ফাউন্ডেশনের সমস্ত দুর্নীতি ইন্দিরা ঠিক ঘুচিয়েই ছাড়বে। কারণ ইন্দিরা সরকার কোনোদিন মিথ্যের কাছে মাথা নোয়ায় না। তাই এবার দেখা যাবে দুর্নীতি রুখতে কাকাই ও ভিকির চক্রান্ত ধরে ফেলবে ইন্দিরা। আর দেখেই সমস্তটাই পুলিশের কাছে গিয়ে ফাঁস করবে ইন্দিরা নিজেই। বিভিন্ন নিউজ চ্যানেল ও সোশ্যাল মিডিয়াতে ছি করবে ফিউচার ড্রিমসের সম্পর্কে এবং বাহবা জানাবে তারা ইন্দিরার কৃতিত্বকে। একজন মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করবে ভিকিকে। পুলিশ টানতে টানতে ভিকি ও কাকাইকে লকআপে নিয়ে গেলে ভীষণই রেগে যাবে ভিকি। তবে লকআপের মাটিতে পা রাখার আগেই চোখের ইশারায় ইন্দিরার খেলা শেষ করবে এবার ভিকি। মারা যাবে ইন্দিরা। গল্প এগিয়ে যাবে 10 বছর। 10 বছর বাদে জেল থেকে ফিরে আসবে আবারও ভিকি। অন্যদিকে ইন্দিরা ভাগ্যের জোরে বেঁচে গেছে প্রাণে। সন্তানকে মানুষ করতে সন্তানকে নিয়ে একাই থাকে ইন্দিরা। ইন্দিরা কি পারবে 10 বছর বাদে ভিকির চোখের নাগাল থেকে ইন্দিরা ও ইন্দিরার সন্তানকে রক্ষা করতে? পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।